গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আমার কাছে চুল আছে, নিবেন? হ্যাঁ নিমু। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। আচ্ছা অবিতা চুল দিয়ে কি করো? কালা সে এক এলাহি কারবার। এই চুল চলে যায় বিদেশ, ওখানে পরস্তলা তৈরি করে, তারপর সেটা আবার আমাদের থেকে টাক মাথা মাইনছেরে পিনবে। ওরে আল্লাহ, তাহলে তো কোনো কিছুই ফেললা না। তো বেচা বিক্রি কিরাম হয়, কত দাম? এই দিয়ে সংসার চলে বাপ? খালা আল্লাহর ইচ্ছার আপনাদের দোয়ায় আমার খুব ভালোই যাচ্ছে। চুলের মান যদি ভালো হয় কেজি তো 10,000 টাকা পাই। 10,000 টাকা? কি করছে? শুনে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে জানো, মাথাটা নেড়া করে চুলগুলো সব তোমার হাতে দিয়ে দিই। তো দেখো তো, দেখো দিনে 1 কেজি হবে, আমার 1 কেজি হচ্ছে। আয় আয় খালা যে কি কয়। একটু মস্কারা করলাম, আমি সত্যি সত্যি নেড়া করবো নাকি? এই যে নেন চুল, এখন আমারে কি দিবেন? কি হলো, কি দিবেন? আপা এটা কার চুল? এটা আমার বুবুর চুল। আপা আপনি কি নিবেন? আমি কানের দুল নিব। আপা আমার কাছে তো কানের দুল নাই, আমার কাছে মোয়া আছে আর টাকা আছে, আপনি কোনটা নিবেন? না, আমি মোয়া নিব না, আমি কানের দুলই নিব। আপা আমি আপনার কথা দিলাম, আমি পরের বার আপনার কানের দুল দিবানে, এখন মোয়াই নেন। না, আমি নিব না, নিব না, নিব না, আমার চুল দেন তো। আরে বাবা এত করে কষছে, এবার এসে দেবে নে, যা নিয়ে নে। মোয়া মোয়া দেই আপনারে। চাষ এই যে ঠিক আছে, আমি পরের বার কানের দুল দিবানে। খালা গেলাম তাহলে। ঠিক আছে ঠিক আছে, চুল নিতে আসবানি। আমার কি শুরু করছে কত? হ্যাঁ, কখন থেকে আমার পিছনে ল্যান্সের মতো বাইরে আছে। এরম করিস কিসের জন্য? তুই চুল আশ্রাছিস, 2-4টা যদি চুল পড়ে ও কুটে রেখে দেবে না। ওই চুল নিতে যখন আসবে ওই হয় টাকা দিবে না, নাহলে যে মুয়া খাতি দেবে না। সেই জন্য ছোট মানুষ তোর পিছনে ঘুরঘুর করতেছে। এটা কোনো কথা করছো তুমি? হ্যাঁ, আমি কি ফলের গাছ যে ফল পড়বে আর কুড়ে করে নিবে? বুবু, তোমার চুলের দাম জানো কত? তোমার চুল বিক্রি করলে নাকি অনেক টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি কানের দুল কিনবো। আর কইস নে, কোন কেশ কারিগর আসছিল, সবগুলোর মাথা খারাপ করে দিয়ে গেছে। আমার চুল নাকি অনেক দাম, আমার চুল যদি তার কাছে বিক্রি করে তাহলে নাকি মেলা টাকা দিব। আমারও তো কতখানি চুল করে পইরা আছে, আমিও বেচমু, কেমন দাম দেয়? আর বলিস নে, ভালো জাতের চুল যদি হয় তাহলে নাকি 10,000 টাকা কেজি। ওরে মা গো মা, এই কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস, আমার মাথা তো নেড়া করে চুলগুলো দিয়ে দি। খালা আপনি কি কর না? চল মা, তোরে খাওয়াই দি। না, আমি বুবুর চুল রাখবো। হ্যাঁ, চুল পড়লে আমি রাইখা দিবা না, তুই যা। আল্লাহ, চল তো বাবা চল। ও বাবা রে, চল আয়। কি রে শুই, ওই চুল আমার শেষমেশ চুল বাসা হয়ে আবার তো তুমি বললো না তো? সেম রে, কি করছিস এগুলা উড়াধুরা কথা? যা, অনেক রাইত হচ্ছে না, বাড়ি যা। শোন, আমি এখন যেটা কইলাম এইটা নিয়ে আবার সত্যি হয় দেখিস। গেলাম। সবগুলার মাথা খারাপ হয়ে গেছে। এই চুল আছে চুল, ভাইয়া মানুষের চুল, ঝরে যাওয়া চুল, পড়ে যাওয়া চুল, চুল আছে চুল। এই লন আমার মাথার চুল,
আপনি নাকি চুলের অনেক দাম দেন, অনেক চুলটা কত দিবেন এটা কোন? এটা কার চুল? আপনি আমার লগে মজা করেন? এই চুল তো সেই চুল না। কেন আমার মাথার চুল? সেই দিন যে চুল দিলাম ওইটাও তো আমার চুল আছিল, এটাও তো আমার চুল। শুনেন, ওই চুলের ঘ্রাণ আমি নিছি, ওই চুলের বাসনা আমার মনে আছে। ওই চুল লক্ষ চুলের মাঝে যদি বিছানো থাকে, আমি ঠিকই এক নিমিষে খুঁজে বের করতে পারবো। ও মা, বেটায় কয় কি দুনিয়ার সবকিছুর মতন কি আমার চুলে বেজাল আনছে? অন কত দিবেন সেটা কোন? কত দিমু? সর্বোচ্চ একটা মোয়া দিমু। কে? আমার চুল কি এতই খারাপ, এতই সস্তা? মাসে কত টাকা শ্যাম্পু তেল দেয় জানেন? বেসবুন আপনার কাছে চুল আইসা মানে মোয়া খাই। চুল আছে? চুল মায়া মাইনসার চুল, সুন্দর গন্ধের চুল। আমার ঘরের দেয়াল জুড়ে রঙিন তোর কান্না আসে, পকেটে কিরমিকি তোর চিঠিটা টাটকা বাসি। ভালোবাসি ভালোবাসি উঠুন জুড়ে চাঁদের আলো তোরা চলে জ্যোৎস্নাময়, আমার আয়না ঝিলমিলিয়ে তোর কাজলে সাজতে চায়। উঠুন জুড়ে চাঁদের আলো তোরা চলে জ্যোৎস্নাময়, আমার আয়না ঝিলমিলিয়ে তোর কাজলে সাজতে চায়। কাছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। এই যে অচেনা মানুষ আমার পিছু নিছেন কি জন্য? আপনি আমার কাছে অচেনা না, আপনি আমার নাও চিনতে পারেন, আমি আপনারে ঠিকই চিনি। কিরাম করে? এই জন্মে আপনারে দেখেছি বলে তো মনে হয় না। আমার চিনেন কিরাম করে? না, আপনার নাম আমার জানা নেই, তো এতদূর জানা আছে যে আপনার বাড়ি পূবের গাঁয়ের দিকে। ভুল করেছেন, পূবের গাঁও আমার বাড়ি না। আপনার চুলের বাসনায় আমার আপনার ঠিকানা দিছে। আমি আপনার চুল দেখে ঠিকই চিনেছি, আর আমার চোখ কখনো আমার ধোকা দেয় না। আচ্ছা বোকা মানুষ তো আপনি, নিজের কি পাকা ঝুড়ি ভাবিছেন? শোনেন, আপনার একটা কথা কব, আপনার চুল যদি সাগরে হারায় যায় আর আমার এই দুই চোখ যদি অন্ধ হয়ে যায়, মনে করেন আমি এই সাগর স্বেচ্ছাও আপনার চুল খুঁজে আমি বাইর করে আনতে পারবো। আচ্ছা পাগল তো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বাড়ি যাব। মনে মনে আপনার একটা নাম দিছি, কেশবতী কন্যা। আপনার আসল নাম জানতে পারি? নাম দেওয়ার কাম কি? এই শোনেন, আমার নাম মনু মিয়া, আমার নাম মনে রাখেন। কই কই গেছিলা? গঞ্জে আমারে কইতা, মোটর সাইকেলে তুললে তোমারে বাতাস খাওয়াইতে খাওয়াইতে লয়ে যেতাম। তোমার চুল উড়ে আমার মুখ আইলে আমি সরাই দিতাম, আর দুজনে মিলে পাংখা হয়ে যেতাম। আপনার তো দেখতেছি এখনই পাংখা গজাইছে। পাংখা তো কারণ দরকার, আপনার সাহস তো কম না, আপনি আমার পথ আটকাইছেন। কি করবো খাও? তোমার পথের দিকে চাই আছে তো দিন কাটে। পথ থেকে আমি সরে দাঁড়ান, আমার জাতি দেন, নালি পরে কিন্তু আমি নালিশ বসাবো। কোনো লাভ নাই,
নালিশ বসে লাভ নাই, তার সাথে চলো সন্ধি করি আর দুজনে মনটারে বন্দি করি, তাহলে ভালো হবে। এই যে তোমার জন্য ফুল। যার মাথায় নেই এক ছটাক চুল, সে আমারে দিতেছে গেন্দা ফুল। ভাই এত বড় অপমান। ফুল 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 নিছে না তো সমস্যা কি? চেষ্টা চালায় যেতে হবে। মানুষ কি কয় আমার জানোস না? পারুক না পারুক আমার নাম ফারুক, কাজে চেষ্টা করে যেতে হবে। ভাই আমি কই আপনি ওর মনে এত সহজে পাইবেন না। আমগো একটা জাদুটনা করেন, জাদুটনা করে আমার পাশের গ্রামে একটা ফকির আছে, ও ফকিরের কাছে যান, গেলেই পাইবেন অনেক সহজে। ওরে সোনারে কি বুদ্ধিটা দিলে? না তুই না, ভাই ফকির না কইছে মাইয়া চুল লাগবো। কইছে তো ওই চুলের মধ্যে একটা জাদু করে দিব, জাদু করে দিলে মালেকা সুসুর করে আমার বুকের মধ্যে আয় পড়বো। ওই যে ক্যাশ কারিগর আইতাছে, ডাক দিমু। ডাকতে 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 ওই ক্যাশ কারিগর ভাই এদিকে আহো। ভাইয়েরা কি আমার ডাকিছেন? তুমি ছাড়া এনে কি আর কেউ আছে? প্রশ্ন করো কে? এই তুমি চুল কেন না? হ্যাঁ চুল কিনি, তা বেটি মানুষেরটা কিনি, বেড়া মানুষেরটা কিনি না। তাছাড়া আপনার মাথায় তো এক ফোঁটা চুলও নাই। মস্করা কম করবা, চুল লয়ে কোনো বাড়তি কথা কইবে না। ওই তোমার কাছে মালিকের চুল আছে? মালেকা? মালেকা কেডা? তারা তো চিনতে পারলাম না। বেকল চিনে না? সুন্দর, খুব দেখতে নাইস, লম্বা কেশবতী। ভাই আপনি কোন মালেকার কথা কইতেছেন? আমার তো মাথা মোতায় ঢুকতেছে না। ধর্মিয়া উপপাড়ার মালিকা। মালেকার চুল চাইতেছে কেন? লোকটার মনে হয় মতলব ভালো না। থাক আমেনার চুলি দিয়া দেই। হ্যাঁ মিয়া, কি চিন্তা করো? আসে মালিকার চুল? হ ভাই মালেকার চুল আমার কাছে আছে, তো 1000 টাকা লাগবো। লুবি মিয়া, 1000 দিমু, চুল দেও আগে। ঠিক আছে তো? জি সব ঠিক আছে। মালেকারই চুল এটা। ঠিক আছে, আসি ভাই। চুল লাগলে কিন্তু কয় না আমারে ভাই, আমি আসি। কি হয়েছে? ধ্যান ধরে বসে আছিস কি জন্য? শুই একটা ঝামেলা পড়ে তোর কাছে ছুটতে আইছি। আজকে দুপুর থন আমার কইজারা খালি ধরপর করতেছে। আচ্ছা তোরও কেমন হয়? আশ্চর্য, আমার এরকম করবে কি জন্য? হ্যাঁ, আমার কি ভূতে কেলাইছে? ও তাও তো কথা। আচ্ছা সই তোর বুক কি ধরপর করে না? না, আমার হার্টের মধ্যেই কোনো ব্যায়াম নেই। কি হয়েছে তোর? হ্যাঁ, সমস্যা কি? কি প্রেমে টেমে পড়ছিস? হ্যাঁ, লক্ষণ কিন্তু তাই করছে। জানি না লো সই, আমি খালি দেখি আমার চোখের সামনে ইয়া বড় একটা স্টেডিয়াম, এরপরে দেখি ইয়া বড় একটা টাকলা মাথা, মনে হয় শুনবো। আমারে খালি টানে আর টানে। বুঝেছি, পাগল হইতে আর বেশি দিন বাকি নাই। আচ্ছা সে আমি যাই। আমি মাত্র আসিস, কই যাস? বুঝে কইলাম না আমার খালি টানে, আমার টানতাছে শুই, আমি যাই। গেছে, পুরা পাগল হয়ে গেছে।
হারামদাদা, তুই তো ভুলভাল চলতে পেস্ট লাগাইছস। আমি জাদু চোরা করার পরে আমার পিছনে দৌড়ানোর কথা মালেকার, আর তুই দৌড়াইতেছ আমি না। হারামদাদা আপনি এখানে কি করতেছেন? প্রথমে আপনার কাছে মাপ চাই নিচ্ছি, আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। কি করব কন? এই আপনাদের গ্রামে আমার এমন একজন দৌড়নি দিতেছে, আমি যান বাঁচানোর ভয় আপনাদের ঘরে চলে এসেছি। ও, কিডা আপনার ধরে নিতেছে? ওই যে যার মাথায় কোনো চুল নাই, টাক মাথা যার। চিনতে পারিছি, ফারুক। হ, খুবই খারাপ কিসিমের লোক। বিশ্বাস করেন আমার লগে সেদিন কি হয়েছে, রাস্তায় আমার ডাইকা কয় কি আপনার চুল আমার কাছে আছে কিনা। আমি তো চালাকি কইরা আপনার চুলের জায়গায় আমেনার চুল তারা দিয়া দিছি। এখন আজকে দেখি কি আমেনা তারা দৌড়ানি দিতেছে, সেও আমার দেখতে পাইছে, ইত্যা আমার দৌড়ানি দিতে আমি জানের ভয়ে ছুটতে চলে এসে ঘরে। আচ্ছা, বুঝতে পারিছি। এই ফারুক আমার চুল চাইছিল জাদুটনা করার জন্য, মনে পড়াটারা কিছু আনিছে, আমার বদলে আমেনের উপর সেটা যে পড়িছে। আম্মা দেখলে চলবো না, শুয়ে যাবে। টাক মাথায় তোমার ধরবে না। তাহলে পরে কাজ করে এই দরজা দিয়ে বাইর হয়ে যান, টাক মাথা আপনার খুঁজে পাবো না। আচ্ছা, আপনি অনেক বুদ্ধিমতী মাশাআল্লাহ। আপনি যে ঘরে যাইবেন আলোয় ভরায় রাখবেন। আল্লাহ আপনার সহায় হোক। আসি। মালেকা, তুমি? আমি এত রাইতে আমার বাড়ি জানালায়? যে মানুষটা আমার জন্য সারাক্ষণ উতলা হয়ে থাকে, আমি কি তার কাছে সুইটে আসতে পারি না? পথ চিনলা কিরাম করে? চাঁদের আলো, চাঁদের আলো আমারে তোমার বাড়ির পথ চেনাইছে। আল্লাহর কসম, ওই পথে আমি গোলাপ বিছায় রাখো। গোলাপের মধ্যে কিন্তু কাঁটা থাকে, সেই কাঁটা যদি আমার পায়ে বিঁধে তাইলে কিন্তু ক্ষত হয়ে যাবে না। বিশ্বাস করো, তার চেয়েও দ্বিগুণ ক্ষত আমি আমার বুকে পাইতে নিয়ে নিব না। তুমি আমারে এত ভালোবাসো কি শুনি? ওই আসমানে চাঁদ দেখিস, মানুষের নাগালের কত বাইরে, তাও মানুষ হাত দিয়ে ধরতে চায়। তুমি আমার কাছে চাঁদের লাহান, তোমার আমার খুব শুয়ে দেখতে ইচ্ছা করে। আমি কি তোমার একটু শুয়ে দেখতে পারি? নে কথা কো। আশ্চর্য, কথা কব মানে? কার লগে কথা কব? আরে ওই যে চুল যে বিক্রি করে, কি জানি নাম? ও মনু মিয়া, মনে পড়ছে। সে তোর নাম্বার পাইছে কিরম করে? আর তাছাড়া তার লগে আমার কি কথা? আমি কেমনে কমু? আমি গঞ্জে গেছিলাম, আমার লগে দেখা হয়েছে, আমার জোর করে ধরে কয় আপনি সই নাম্বারটা দেন। আমি কি আমার সই তো মোবাইল চালায় না, কয় তাহলে আপনি নাম্বারটা দেন। আমি নাম্বার দিতেই চাই নাই, জানোস, নাম্বারটা জোর করে লইছে।
আমার একটু আগে ফোন দিয়া কয় আপনি শৈলেকে একটু কথা কয়া দেন, কত হাত পায়ে ধরতেছে আমার। বুঝতেছি না, আমার এখনো কল দিচ্ছে না। এত করে কলা মালিকের কি জানাইনি নাকি? আচ্ছা, আমি একটা কল দিয়ে দেখি। দুনিয়া নাচর বন্ধা, ওই দেখছস কইতে কইতে আবার ফোন দিছে, নে তো কথা ক তোর। কোন? আমি মনোমিয়া করছিলাম। যে চিনতে পারিছি, চুল তো এখনো জমে নাই, জমুক তার বাদে আপনারা জানাবো না। আসলে চুলের লাইগান। তাহলে পরে কিসের জন্য? ওই আপনাদের বাড়িতে জাতি জাতি একটা আত্মার টান হয়ে গেছে না? আত্মারটা নাকি অন্য কিছু? আচ্ছা, আপনি কিরাম মানুষ কম দিনই? মানে এই যুগের ছেলে পেলে মোবাইল সেলফি তুলে টিকটক করে, আপনি এই জামানায় এসেও মোবাইল ছাড়া থাকেন কিরাম করে? ওই যে আমি সবার মতন না। আপনি আসলে আলাদা, অসাধারণ। চুলগুলারে কি করিছে? উফ বুবু, ব্যথা লাগতেছে তো। লাগুক। নে কথা কও। ফোন করছে? মালিকা, কিরাম আছো? আমি ভালো আছি। কিরম আছো? আমি ভালো আছি। কি করতেছো? না, তোমার কণ্ঠস্বর শুনতে খুব মন চাচ্ছিল। তুমি কিরাম কি আছো খবর নিতে তোমার কল দিলাম। চুলটা এখনো জমে নাই, জমুক তারপর দিবা। আচ্ছা শোনো, এখন রাহি, হ্যাঁ? ভালো থাকো। ঠিক আছে। একটু একটু কাছে আসা হাত দুটো বাড়াই, হঠাৎ করে মনে যে ভয় কি জানি কি হয়, সন্ধে বিকেল রাত দুপুর তোমার কথা ভেবে আকুল। স্মৃতির পাতায় তুমি যে আজ কষ্টগুলো কাদায়, ইচ্ছে মতো তোমায় দেখি লুকিয়ে যত স্বপ্ন আঁকি।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। কল দেবো তো কথা কর দরকার, কল দেই। আমার এমন লাগতেছে কেন, আমি কি মনো মিয়ার পিয়নগিরি করতে করতে তার প্রেম পড়ে গেছি? মানুষটা না অনেক সুন্দর, অনেক সুন্দর করে কথা কয়, তাহলে আমি কি তার কথার মায়ে পড়ে গেছি? ও আল্লাহ, এর কথা কইতে কইতে হ্যাঁ দি ফোন দিয়ে দিছে। হ্যালো, আমেনা, কিরাম আছো? জি, আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। আমেনা, তুমি কি ব্যস্ত? না না, কন না, আমি ব্যস্ত না। মানে তুমি কি মালিকের সাথে আমার একটু কথা কয় দিতে পারবা? মালিকা বাড়িতে নাই। মালিকা বাড়িতে নাই? কোনে গেছে? ওর মার লগে ওর মামা বাড়ি গেছে। আচ্ছা, ওই মালিকা ফিরলি পরে তারে কইও যে মনু মিয়া কল দিছিল। আমি তাহলে রাখি। আর কিছু বলবেন না? না। ও আচ্ছা। বুঝতেছি না, এমন তো কখনো হয় না। মনোবিয়া ফোন করলো না, আমেনারও কোনো খবর নেই। মালিকা, কিরম? আরে ডরায় নাই, মনু মিয়া। আপনি বিশ্বাস করেন, আপনি মেলা দিন বাঁচবেন। আমি মনে মনে আপনার কথা ভাবছিলাম। শুনলাম তুমি নাকি তোমার মায়ের লগে মামা বাড়িতে গেছো। আমি কই না তো। আমেনা তো আমার তাই কইলো। ঠিক মতো শুনেছিলেন তো, নাকি নেটওয়ার্কে গন্ডগোল আছিল? কি করছো? আমি তো কানে ঠিকই শুনেছি। তোমারে দেখতে না পেরে আমার খুব উসবিস লাগতেছিল, আমার দমটা বন্ধ হয়ে আসতেছিল, তাই আমি নিজেরা ধরে রাখতে না পাইরে রাতের বেলা ছুটে চলে এসেছি। এখন দেখা হয়েছে, তাহলে পরে যাক। রাতের বেলা ফারুক মাতাল হয়ে সামনাসামনি ঘোরাঘুরি করে, দেখে পড়লে পরে বিপদ হয়ে যাবে না। শোনো, তোমার জন্য কোনো বিপদ আমার চোখের সামনে বিপদ না। ইস, নায়ক হয়েছে, আর না সাজা লাগবে না। যান, তাড়াতাড়ি যান। আচ্ছা, তোমার চুলের বাসনাটাকে একটু আমি নিতে পারি? একটুখানি। এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আচ্ছা যান। আসি। ও, আমার এখন লাগে না, তোমরা এখন একলা একলাই সব পারো না। আমার এখন টাইম নেই তোমার কাছে। ঠিক আছে, আমিও দীক্ষা নিব। ফুকিল খাইস না। চিকুডুম, কেমন আছেন? ভালো আছি। তুমি কিরম আছো? আমার উপরে আচর কাটছে। আমার আসো তো কাইটা গেছে, বাহ, খুবই ভালো। কিন্তু হে আসো তো যে আবার অন্যজনের উপরে। বাহ, কার উপরে? ওই যে চুলের কারবারি মনুমি আছে না, হ্যাঁ। হ্যার উপরে। দারুন দারুন, মানাইবো মানাইবো। ভাই, আমি তো এই মনুমিয়ারে ভালোবেসে ফেলাইছি। খুব ভালো। কিন্তু বেজাল তো একটা লাগিয়া গেছে। কি? মালিক আছে না, হ্যাঁ। ওই চুলের কারবারির প্রেমে পড়ছে। ঠিক আছে। ও, দুইজনে মিল্লা কি সুন্দর সাইকেলে গুইরা হাওয়া খায়, রাইতের আন্ধারে দুইজনে মিল্লা ইটিস পিটিস করে। কত যে রং করে ফারুক ভাই।
কি আমি ওরে ওহনি ওর উড়া গেলে আমি করে আরে এখন কি মা কেমন করেন কেন কিছুই বলিস না আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর শুনেন এখন মাথা গরম করুন যাইব না মাথা গরম করলে কি চলবো আমি আর আপনি মিললে এমন একটা বুদ্ধি করবো ওই মালিক আপনি রেসিপি কা মনে নিয়ে আমার রেসিপি তোরে কথা কর লাগবে কি বুদ্ধি কেউ যদি হই না ফেলায় কানে কানে কই আসে কেমন হবে বুদ্ধিটা দারুণ বুদ্ধি তুই হারে ফোন করে ডাক আমি লোকজন লই আইতাছি মালেকা কি হয়েছে এত জরুরি তলব যে আমি না কইলে আপনি না কেমন আতে কইছেন তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে পাত্রপক্ষ তোমারে দেখতে আসতেছে আমার বিয়া এই খবর আপনারা কে কইছে সত্যি করে কও না মালেকা পাত্র নাকি মালয়েশিয়া থাকে তুমি আমার লোক এমন করতে পারলা মালেকা আপনি তো উতলা হোসেন কি জন্য আচ্ছা বসুন আপনার সারা আমি কি অন্য কারো বিয়ে করতে পারি হ্যাঁ আপনি যা শুনেছেন সব মিথ্যা শুনেছেন এমন কিছুই না দেখছি এটা কিছু চোখ বুলাবো চেয়ারম্যান সাহেব এই যে ফাজিলরা এই এলাকায় এসে আমগো মায়াগুলোকে ফোর্টি নষ্টি করে ও তাহলে তুই সেই ফাজিল পোলা কেস কারিগর হ্যাঁ আরেক গ্রাম থেকে আইছস চুল কেনার নাম কইরা আমগো গ্রামের মাইয়াগুলোকে ফষ্টি নষ্টি কইরা তা করে নষ্ট করতাছস আই আর বিচার হইব চেয়ারম্যান সাহেব আপনি আমার ভুল বুঝতেছেন ফেরেস্তা তুই না চেয়ারম্যান চাচা ওর কোনো দোষ নাই চুপ থাক কার দোষ কি দোষ সব বাইর করবো আজকা তুই তোর বাপ মারা যাওয়ার পরে তোর মা কত কষ্ট করে তোরে মানুষ করছে আর তুই এই পোলার লগে হেনে কি করস আই পারদারে ফারু বিচার হবে তারপরে দেখ আপনি আমার ভুল বুঝতেছেন ভাই আপনি আমার ভুল বুঝতেছেন চেয়ারম্যান চাচা কি আমার চেয়ারম্যান সাহেব সারা জীবন কুকায় সব মাছে আর তুষয়ের রাগ মাছের সারা বছর তো আমার বিচার করলাইনি আমার চরিত্রের মধ্যে চকমা দিয়ে দিলেন আমি একটা ফাত্রা অথচ আমার নাম ফারুক এই মুখোশধারী বদমাশের শক্ত বিচার করতে হইব কি বিচার চাও না আমাগো মা বোন আছে তাই এই ন্যাক্কারজনক ঘটনার এমন একটা বিচার করতে হইব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইব তারে যাতে সবাই এই শাস্তি দেখা হয় আর কোনো অপরাধ না করতে পারে এবং আমাগো মা বোনরাও যেন আর বিপদে না যাইতে পারে এই ভাইয়ার লেগা আমাগো গ্রামের সম্মান নষ্ট হইছে তাই আমার রায় হইল এই মাইয়ার চুল কাইটা নেড়া কইরা তার মাথায় ঘোল ঢাইলা দেওয়া উচিত আর এই পোলারে এই বদমাইশে পুলিশের হাতে তুলে দিবি সব দোষ আমার মালেকার কোনো দোষ নাই আমি আমার খুব মতলব হাসিলের জন্য তারে কাছারি ঘর আসতে কইছিলাম এসব তুমি কি তোমার কথা বলিস ফাজিল মেয়ে কোথাকার ওর বাপ মরে যাওয়ার পরে অনেক কষ্ট করে দুটো মেয়ের আমি মানুষ করেছি কোনো বিপদ আসলে মুরগির বাচ্চার মতো বুকের মধ্যে নিয়ে রাখিছি আর তুই এরকম একটা কাজ করার আগে তোর মার মুখটা মনে পড়লো না তোর কি করে পারলি এই কাজ করতে আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে আর বাঁচতে ইচ্ছা করতেছে না আমার সফুরা তোমার মাইয়ারে এইবারের মতো মাফ করে দিলাম ওরে নিয়ে বাইর যাও চেয়ারম্যান সাহেব ওরে পুলিশে ধরাই দেন আর পুলিশে ধরানোর আগে ওর হাত পা বাড়ে এরকম করে ভাঙবেন ও যেন আর কোনো মেয়ের এরকম সর্বনাশ করতে না পারে তুমি যাও তোমার মাইয়ারে নিয়া আমি বিচার কইরা দিতেছি বস খেজুরের কাটা দিয়া এই বদমাইশের চোখ দুইটা উঠায় ফেলা যাতে সবাই মনে করতে পারে যে এই গ্রামের মাইয়াগো দিকে আর তাকানো যাইবো না তাকাইলে কি পরিণতি হয় এই বদমাইশরে দেখে তারা বুঝবো যা
খাটালো এত ভালো একটা মানুষের আমি এত বড় ক্ষতি করে ফেলাইলাম। আল্লাহ, আমি এটা কি করলাম, কি করলাম আমি এটা? কিরম মজাটা বুঝবি। সই, কাজটা আমি করছি সই। আমি বুঝতে পারি নাই এত কিছু হয়ে যাইব। তুই আমার মাফ করে দে। আমি কি করুম ক? তুই ওর লাগে কথা কইতি আমার অনেক কষ্ট হইতো। আমি মনু মেয়ের ভালোবাসা ফেলাইছিলাম, আমি সহ্য করতে পারতাম না তোকে এত কথাবার্তা। আমি মনে মনে ভাবছি তোর মধ্যে একটা বেজার লাগাই দিই, তাহলে তোর আলাদা যাবি কেন। এত কিছু করছি, আমি বুঝি নাই এত কিছু হয়ে যাবো। আমি জানতে পারলাম ফারুক মেয়ে তোর ভালোবাসে। আমি ফারুক মেয়েরা সব কইয়া দিলাম, আর কি কি করতে হবে এটাও কইলাম, আর এটাও কইছি তোর মধ্যে কেমনি বেজার লাগান যায় সব বুদ্ধি আমি শিখাই দিছি। আমি বুঝি নাই সই, আমি অনেক ক্ষতি করে ফেলাম। এত বড় একটা অপরাধ আমি করে ফেলাম। সই, তুই মাফ করে দে। সই, তুই আমার মাফ করে দে। সই, তুই আমার একমাত্র সই হইয়া এত বড় ক্ষতি করতে পারলি। আমি তোরে আমার মায়ের পেটের বোন ভাবিছিলাম। চেয়ারম্যান সাহেব হয়ে গেছে, আর কথা পালানি দেবো না। মনু, মনু তুমি ঠিক আছো? মনু ঠিক আছো? এই যে আমি চলে আসছি। মালিকা, তুমি আইছো? এই যে আমি চলে আসছি। জানো ওরা আমার দুইটা চোখ উপরে এনেছে। কি করেছে? আমি ছাড়বো না রে, আমি ছাড়বো না। আমি খুন করবো, আমি সবগুলো খুন করবো। একদিক দিয়ে ভাবতেছি যা হয়েছে ভালোই হয়েছে। আমার চোখের উপর দিয়ে গেছে, তোমার তো কোনো ক্ষতি করিনি। মালিকা, ওরা কি তোমার চুলে হাত দিয়েছে? এখন আমার চুলে ভরে আছো, কি জন্যে, কি জন্যে এত বড় অপমান?
মাথায় নিতে গেলে কি জন্যে? কি করবো কও? আমি তো কোনোদিন তোমার অসম্মান হোক চাইনি, আমি কোনোদিন করতেও পারবো না। মালেকা, আমার কি নাম জানি লাগতেছে, আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। পানির পিপাসা পাইছে, একটু পানি খাওয়াবা মালেকা। আমি নিয়ে আসতেছি পাশ। পিপাসা পাইছে, পানি খেতে ইচ্ছা করছে। পানি আনিছি তো একটু মনু কথা করছো না কিছু মনু মনু কথা কো কেউ আছে হাসপাতালে নিতে হবে অনেক অনেক রক্ত পড়ে গেছে কেউ কি আছে মনে আমি আসছি দেখো না বড় কত হাসপাতালে নিতে হবে কেউ কে আছে বলো